অনেক ব্যবসায়ী এখনও শেখ হাসিনাকে অর্থ দিয়ে ফোনে কথা বলে নানান ধরনের সহযোগিতা করে দেশের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করছেন। তাহলে বড় বড় ব্যবসায়ীরা যারা হত্যাকাণ্ডের সাথে জড়িত, যারা এই দেশের মানুষের সম্পদ লুণ্ঠন করেছে, তাদের বিরুদ্ধে তো কোনো ব্যবস্থা এখনো নেওয়া হয়নি। কোনো বড় ব্যবসায়ী যারা হাসিনাকে বলেছিল মরার পরেও থাকবো, অর্থাৎ দুর্যোগে যাবে হাসিনা, তার দুর্যোগেও থাকবে, এই দুর্যোগে যারা থাকবে তাদের জন্য কি ব্যবস্থা করা হচ্ছে? শুধু সাথে আছি, বিগত দিনেও ছিলাম, মরার পরেও থাকবো। তাদেরকে তো আমরা রাজনীতিবিদরা শেল্টার দিচ্ছি, তাদের থেকে আমরা টাকা নিয়ে তাদের পাশে আমরা অফিস করছি, তাদের অফিসে আমাদের লোক থাকছে বিভিন্ন রাজনৈতিক দলের। এটা নির্লজ্জভাবে এই কাজগুলি করা হচ্ছে। তাদের কাছে টাকা উদ্ধারের জন্য ব্যবস্থা নিতে হবে। এখন তো আমি জানি তারা 2-3 ঘন্টা টেলিফোন ব্যবহার করে হাসিনার সাথে কথা বলছে, ভারতের সাথে কথা বলছে, আওয়ামী লীগের যারা লোটা বাহিনীর সচিবালয়ে আছে তাদের সাথে কথা বলছে, বিভিন্ন জায়গায় যারা আত্মগোপনে আছে তাদের সাথে কথা বলছে, বিভিন্ন জায়গায় আন্দোলন এবং ক্ষতিকারক কাজগুলি করার জন্য, গুপ্ত হত্যা করার জন্য তারা ব্যবস্থা নিয়েছে। তারা আমার যে সংবাদ মাঠ পর্যন্ত তারা অনেকগুলি এই ধরনের ধ্বংসাত্মক কর্মকাণ্ডে লিপ্ত হবে। সুতরাং সরকারকে সতর্ক করে দিচ্ছে।